হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও নতুন ভিডিওতে অনেক শুভেচ্ছা। এই সিরিজে আমি অনলি ব্যাংকের বিষয়ে বলতেছি আমার চ্যানেলের মধ্যে। তো আজকের ভিডিওর মধ্যে আমি আইডিএফসি ফার্স্ট ব্যাংক ফুল রিভিউ দেব, যে ব্যাংকটি বর্তমান সময়ে অনেক পারফরমেন্স করতেছে। তো আইডিএফসি ফার্স্ট ব্যাংক যেটি ব্যাংক হলো 2015 সালে সৃষ্টি হয়েছে ইন্ডিয়াতে, তার আরবিআইয়ের পারমিশনে ব্যাংক গড়ে উঠেছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক যেটিতে অনলাইন অ্যাকাউন্ট ওপেন করার জন্য অপশন দিতেছে, কিন্তু এই অ্যাকাউন্টগুলো কীভাবে ওপেন করবেন অথবা অ্যাকাউন্ট খোলার জন্য কী কী তোমার জরুরি। আইডিএফসি ফার্স্ট ব্যাংকে দুই ধরনের অ্যাকাউন্ট ওপেন করেন, একটি জিরো ব্যালেন্স, আরও একটি আছে, কিন্তু সেটি ওপেন করতে অনেক প্রবলেম আছে। তুমি স্টুডেন্ট হতে হবে আর অন্য কিছু গাইডলাইন্স আছে। তাই তুমি যদি মনে করেন আজকে তুমি বিজনেস করতেছো অথবা স্যালারি নেওয়ার জন্য, তাহলে সেভিংস অ্যাকাউন্ট যদি ওপেন করার ইচ্ছা থাকে তাহলে দুইটি অ্যাকাউন্টই আছে। একটি হলো 10K वाला অর্থাৎ 10,000 টাকা মান্থলি এভারেজ ব্যালেন্স রাখতে হবে, আর একটি হলো 25,000 টাকা। 25,000 টাকা, 10,000 টাকাটাও ভালো। আইডিএফসি ফার্স্ট ব্যাংক ইন্ডিয়ার মধ্যে এমন একটি ব্যাংক যে ব্যাংকে SMS অ্যালার্ট অর্থাৎ SMS আসা যাওয়ার চার্জেস, এটিএম কার্ডের চার্জেস না, তোমাকে এটিএম কার্ডের কখনও তোমার কাছ থেকে 1 টাকাও এটিএম কার্ডের জন্য তোমার কাছ থেকে নিবে না, কিন্তু মান্থলি এভারেজ ব্যালেন্সগুলো রাখতে হবে অ্যাকাউন্টের মধ্যে। 10,000 টাকাটা তোমার কম লাগবে, 10,000 টাকাওয়ালা আইডিএফসি ফার্স্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারো। সেটিতে 10,000 টাকা মান্থলি এভারেজ ব্যালেন্স অর্থাৎ সবসময় রাখতে হবে 10,000 টাকা। আর যদি না রাখো, যদি 7,000 টাকা 10,000 টাকা রাখো, তাহলে একটি চার্জেস নিয়ে নেবে, আরও কম রাখোতে আরও কিছু বেশি চার্জেস নিয়ে নেবে। আর আইডিএফসি ফার্স্ট ব্যাংকের কাস্টমার কেয়ার 24 আওয়ার্স, কথা বলার জন্য অনেক সুবিধা। আমি অনেক কল করে আমি কথা করছি, অনেক ভালো রেসপন্সও দেয়। আর আইডিএফসি ফার্স্ট ব্যাংক বর্তমানে মনে করেন এইচডিএফসি, আইসিআইসিআই এগুলো অ্যাকাউন্টের মধ্যে মনে করেন এটিএম কার্ডের ফিস আছে, কিন্তু এই ব্যাংকে এটিএম কার্ডের ফিসও নেই, কোনো অনলাইন ট্রান্সফারের ফিসও নেই, চেকবুকেরও ফিস নেই। এটিএম কার্ড হেরে গেছে, আরেকটি রিইস্যু করবেন, সেটিরও কোনো চার্জেস নেই, কোনো কিছু চার্জেস নেই। শুধুমাত্র তোমার মান্থলি এভারেজ ব্যালেন্স যত টাকা দেওয়া আছে সেটি এভারেজ ব্যালেন্স রাখতে হবে। আর একটি ভালো ফিচার্স আছে ইন্টারেস্ট রেট। অন্য ব্যাংকে তোমাকে ইন্টারেস্ট রেট 3 মাসে একবার দেয়, কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংকে মান্থলি তোমার 30 তারিখ পরে 1 তারিখ তোমার মনে করেন আগস্ট মাসের ইন্টারেস্ট রেট, আগস্ট মাসের লাস্ট দিন অর্থাৎ 30 তারিখ তোমার অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে দেবে। ইন্টারেস্ট রেট যা কিছু বানবে, 25 টাকা বানক, 20 টাকা বানক, 30 টাকা বানক, 50 টাকা বানক, 100 টাকা বানক, সেই টাকাটা তোমাকে দিয়ে দেবে মান্থলি ইন্টারেস্ট ক্রেডিট বছরের মধ্যে 12 বার। আর অন্য ব্যাংকে তোমার ইন্টারেস্ট রেট দেয় 3 মাসে একবার, কোনো অসুবিধা নেই, মান্থলি একবার দিলেও যেটি, 3 মাসে দিলেও সেটি। কিন্তু তোমার অ্যাকাউন্টের মধ্যে টাকা 10,000 টাকা অথবা 25,000 টাকা যদি অ্যাকাউন্ট ওপেন করো, তাহলে সেই টাকাটা মেনটেন করে নিতে হবে। অনেক ভালো অ্যাকাউন্ট। তাই অন্য কিছু যদি তথ্য বেশি জানার জন্য ইচ্ছা থাকে, তাহলে আমার ইনস্টাগ্রামে ভয়েস মেসেজ অথবা টাইপিং মেসেজ যে কোনোভাবে করতে পারো, অথবা আমার কমেন্টে কিছু বলতে পারো, কিসের পর ভিডিও চাও। কোনো অসুবিধা থাকলে, মনে করেন মানুষের অনেক ব্যাংকের প্রবলেম থাকে যে আমার ব্যাংকটি ইউজ করতে পারছি না, এরকম প্রবলেম আমার টাকা ফেসে গেছে, এরকম যদি তথ্য জানা থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।